হ্যালো, শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে আমাকে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, হ্যাঁ, কেন কি হয়েছে? না না, আপনারা আপনারা আগে সেটা দিন, না হলে আমি বুঝবো কি করে? এখান থেকে তো আমি ব্লাইন্ড। আমি কথার পর কথা, আমি তো কথার পর কথা বলছি, আপনারা কেউ কোনো মানে জবাবও দিচ্ছেন না। আপনারা একটা লাইন লিখুন, যে স্টার্ট করুন বলে লিখুন। এটা তো এইটাই। রিং মানে? রিং রিং মানে? এটা আমি ফোন কল শুরু করবো তো? ওকে, ওকে, ওকে। নমস্কার, আমি হারুনক বসু। নেটের একটু প্রবলেম হচ্ছে, বুঝতেই পারছেন, বৃষ্টির দিন। আহ, আপনারা আমার আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। দেখা যাচ্ছে অরূপ বাবু বলছেন। হ্যাঁ, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো? কেউ একজন অন্তত বলুন। প্লিজ স্টার্ট। ওকে। উত্তর পূর্ব ভারতের এই শহর আমার কাছে স্বপ্নের শহর। একাদশ শহীদের স্মৃতির শহর শিলচর। সেখান থেকে আমন্ত্রণ এসেছে আপনাদের মতো বন্ধুদের হাত ধরে। আহ, আমি কি বলবো, আমার কবি জন্ম সার্থক হয়েছে। আমি সেইটুকু না জানিয়ে, সেই কৃতজ্ঞতাটুকু না জানিয়ে শুরু করতে পারছি না। তাই আহ, আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে অনুষ্ঠানটা একটু শুরু করতে দেরি হয়েছে, কারণ আমি জানতাম এটা 7টা থেকে অনুষ্ঠানটা। যাই হোক, উম, তো আমি এখন শুরু করছি। যেহেতু এটা একাদশ শহীদের শহর, তাই আমি শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমার প্রথম কবিতাটি পাঠ করছি। আমি বেশিরভাগ কবিতাই, যেহেতু আমি একজন বাচিক শিল্পী, আহ, কবির সাথে সাথে, তাই অনেক কবিতাই আমি না দেখে বলবো। আপনাদের কেমন লাগে জানাবেন। হ্যাঁ, আন্তরিক শ্রদ্ধা গ্রহণ করছি। আহ, আপনারা খুব ভালো থাকুন। 19-এর খুব কাছে, 19-এর খুব কাছে, বাড়ির কাছে আর সে নগর, একে পড়েছে বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। আমার বাড়ির কাছে আর সে নগর, ভোরের অনেক আগে আর কোণে দেখা অস্তর আগে ওরা আসে। শিলচর রেল স্টেশনের কোনো এক আপাত নির্জনতা বেছে নেয়, বসে থাকে, হাতে হাত। 10জন শান্ত পুরুষ কণ্ঠ ফিস ফিস করে, চোখের জলের ভাষা বিনিময় করে।
একজন সাদামাটা নারী, কুরুশ কাটায় বনে কবিতার মগ্ন উচ্চারণ, মায়ের ভাষার সব অক্ষর উদ্ভাসিত বর্ণমালা। চুপ করে শোনে ওরা, ওরা গান গায় কবিগুরুর শতবর্ষে 19শে মের সাত সকালের উচ্চারিত ভরা জোয়ারের গান। কবিতার প্রতিবাদী স্পষ্ট উচ্চারণ আলোজ্বালা স্টেশনের ক্রমশ বাড়তে থাকা ব্যস্ততাকে ছুঁয়ে যেন বলতে চায়, আমরা আবার এসেছি তো, দেখো। শহীদ কি ভুলে যায় রক্ত ঋণের ব্রত কথা? শহীদ কি ভুলতে পারে রক্ত ঋণের ব্রত কথা? তোমরা তো ভালো নেই, সব জানি, চোয়াল শক্ত করে লড়াইয়ে নেমেছ, জানি সব, তাই তো এসেছে ছুঁতে সেদিনের শরীরের দাগ। এই তো আমরা গাইছি, দেখো, ভয়শূন্য দিগন্তের গান, রবি ঠাকুরের ভাষা গীতবিতানের পাতা থেকে। এ বিশ্বের প্রথম মহিলা ভাষা শহীদ যিনি, কমলা নামের নারী, মৃদু হেসে তুলে ধরেন কুরুশ কাঁটায় বোনা সেই অক্ষরগুলো। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ভোরের অনেক আগে ওরা আসে, আজও আসে। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। একাদশ শহীদের প্রতি এবং শিলচরের মাটি, জানেন তো, আমার এক পরম বন্ধুকে দিয়ে শিলচরের মাটি আনিয়েছি আমি আমার কাছে রাখবো বলে। শিলচরে আমার যাওয়া হয়নি আজও, জানি না এই জীবনে যাওয়া হবে কিনা, তবু আশায় থাকলাম কখনো হয়তো নিশ্চয়ই ডাক পাবো। আর এবারে আমার একটি কবিতা আপনাদের শোনাচ্ছি, আপনাদের ওখানকারই একটি কাগজে প্রান্তজ্যোতি, তাতে প্রকাশিত আমার এই কবিতাটি রবিবারের পাতায়। কবিতাটি শুনলেই বুঝতে পারবেন বিষয়টা কি। আশা করি আমাকে আপনারা অনুগ্রহ করে অনুমতি দিন আমি বলি। কবিতার নাম কোথায় আমার শিকড় তবে। কোথায় আমার শিকড় তবে, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, তুমি আমার বাসস্থানের অধিকার কাড়লে, তুমি আমার অন্যের অধিকারে হাত বাড়ালে। বলো, এই 40 লাখ আমরা কোথায় যাব, কোন ঠিকানায়? তুমি আমার মনের দর্পণ ভেঙে টুকরো 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 করলে। কোথায় তবে আমার শিকড়? কোন মাটিতে দেহাবসান? কোন আকাশে, কোন নদীতে, কোন ছায়াতে এই আমাদের নিবিড় শান্তি? না যাব না, না যাব না, না যাব না, এটাই আমার মাটি, আমার প্রাণ। না ছাড়ব না উপত্যকায়, সমতলে, পাহাড়, বনে, সবুজ অধিকার। এই মাটিরই বীজতলাতে শ্রাবণ ধানের ছোট্ট চারায় থাকবো, থাকবো, ভীষণ থেকে যাব। এমন গানের প্রতিবেশী এক লহমায় পর হবে কি? এদেশ আমার, এদেশ সবার, আর্য এবং অনার্যতে, হিন্দু এবং মুসলমানে, সব ধর্মে, সব জাতিতে এবং সবার হৃদয় জুড়ে, হৃদয় পুরে। তবে কেন এই ফতোয়া? কেন তবে এই ফতোয়া? শরণার্থী হয়ে এলাম, চা বাগানে আমরা এলাম, দু এক মুঠো খুঁটে খেতে জীবন যাপন, দিন মজুরে আমরা ছিলাম। আবার শরণার্থী হব, বাটি বাড়িয়ে প্রার্থী হব। ও যন্ত্রণা, ও যন্ত্রণা জেনে রাখো,
আমার মায়ের ভাষার শিকড় গভীর গভীর, অতল গভীর, তল পাবে না ও যন্ত্রণা, মনে রেখো। আমার মায়ের ভাষার শিকড় গভীর গভীর, অতল গভীর, তল পাবে না ও যন্ত্রণা, মনে রেখো। তুমি বন্ধু, তুমি হৃদয় বাড়াও, স্নিগ্ধতাতে নম্র তাকাও, সবার ভাষার গান কবিতায়, শ্রাবণ ধারায়, ধান জোছনায় ভিজিয়ে নাও না অবুঝ মনকে। এসে সবাই মিলে বাঁচি এক আকাশের সামিয়ানায়, ভালোবাসার ভারতবর্ষে। এসো সবাই মিলে বাঁচি এক আকাশের সামিয়ানায়, ভালোবাসার ভারতবর্ষে। ধন্যবাদ। হ্যাঁ, বরাক উপত্যকার প্রতি আমার বাংলার কত দূরে বসে আছে আমি মুহূর্তের মধ্যে মনে হচ্ছে আমার চোখের জল বাঁধ মানছে না। মনে হচ্ছে এই মুহূর্তে আমি আপনাদের কাছে পৌঁছে গেছি। আপনাদের যে অভিমান, সেই অভিমানকে ছুঁয়ে দেখছি। আসলে এই অবস্থাটা তো আমাদেরও আসবে, সবাই এর প্রতি নেমে আসবে। তাই এই প্রতিবাদটা রাখলাম। আপনাদের ওখানকার কাগজে আমি নিয়মিত লিখি, গতি পত্রিকাতে লিখছি এখন, আপনারা পড়বেন। আমি নিজে সমৃদ্ধ হব। বাংলা ভাষার কথাই যখন উঠল, তখন বাংলা ভাষাকে নিয়ে, দুই বাংলাকে নিয়ে এবং সম্প্রীতির কবিতা বলছি। হ্যাঁ, সম্প্রীতি তো আমাদের একমাত্র সম্বল। ধর্মে ভিন্ন হতে পারি, কিন্তু সম্প্রীতিতে এক, ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। তাই এক ভাষাতেই কবিতা আঁকি। এই কবিতাটি আমার এখনো কোনো কাব্যগ্রন্থে যায়নি, আপনাদের শোনাচ্ছি এই কবিতাটি। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, আমার বাংলা দুঃখ পেলে তোমার বাংলা অঝোর কাঁদে, তোমার হৃদে রক্ত ঝরলে লাগে আমার টুকরো চাঁদে, আমার ঘরের অমল ডাকলে যাচ্ছি বলে ওঠে মমতাজ, এপারে যখন দোলের আবির, ওপারে সলমা জরির সাজ, আমার ক্রিকেট সৌরভময় তোমার আস্রা ফুলের ঘ্রাণে, দুই বাংলা সঙ্গে নিয়ে নদী চলেছে সাগর টানে, তুমি ঠোঁটে পানি ছোঁয়াও আমার মুখে জলের ধারা, তোমার আমার শ্রাবণে প্রতি মরু বিজয়ের সবুজ চারা, সারা জ্যৈষ্ঠ বৈশাখ তো কবি নজরুল রবি ঠাকুরে, আবার সবার উঠোন মাতে আগমনীতে লালন সুরে, এই আকাশে মেঘ জমলে ওই আকাশে বাজে বাদল, এই আকাশে মেঘ জমলে ওই আকাশে বাজে বাদল, কালিদাসের আষাঢ় আনে দুই বাংলায় বর্ষা বাদল। বন্ধু বন্ধু, আমি যখন মাঝ পুকুরে চিৎসাটারের দামাল নেশায়, তুমিও তখন উদাম কিশোর, তুমিও তখন দুষ্ট কিশোর ধলেশ্বরীর ছোট্ট ভেলায়। বন্ধু, তুমি ডেকেছ আমায় কাঁটা তারের বেড়ার কাছে, আলিঙ্গনের ফুল ফুটেছে জারুল শিমুল পলাশ গাছে। বন্ধু, তোমার জন্যে কাঁদি এক ভাষাতেই কবিতা আঁকি, বন্ধু তোমার জন্যে কাঁদি এক ভাষাতেই কবিতা আঁকি, মায়ের ডাকে মিলব সবাই তারই প্রতীক্ষাতে থাকি, মায়ের ডাকে মিলব সবাই তারই প্রতীক্ষাতে থাকি। একই আকাশ, একই বাতাস, একই হৃদয়ের একই তুষার, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা, ও আমার দুই পারে দুই জলের ধারা, মেঘনা যমুনা।
বলুন কেমন লাগছে? হ্যাঁ, কৌশিক দে লিখছেন বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। হ্যাঁ, অচিন্ত কুমার সেনগুপ্তের বিখ্যাত লাইন। এবার আমি আজকে কালো কালো মানুষের কথা বলবো। কেন বলবো আপনারা জানেন। এই আমি ফেসবুকে আমার একটি কবিতা খুব জনপ্রিয় হয়েছে, মানে মানুষের ভালো লেগেছে। 12ই জুন কবিতাটি প্রকাশিত হয়। কবিতার নাম কবিতা যখন আই ক্যান ব্রিথ। আপনারা জানেন মিনিয়াপলিসে যে কৃষ্ণাঙ্গ মানুষটিকে হত্যা করা হয়েছে গলায় হাঁটু চেপে। আহা, কি অসাধারণ মানবিকতা! হ্যাঁ, গাড়ির নিচে একজন কৃষ্ণাঙ্গকে রেখে একজন পুলিশ অফিসার, শ্বেতাঙ্গ পুলিশ অফিসার তাকে হাঁটু দিয়ে চেপে মারছে, আর সে বলছে আই ক্যান ব্রিথ। তবে এই কবিতাটা শোনানোর আগে আমি আমার বাংলার একটি মেয়ে, না না তার নাম কৃষ্ণকলি নয়, কিন্তু তবু তো রবীন্দ্রনাথ তার হৃদয়ে থাকে। সে কি বলছে শোনা যাক। এই কবিতাটিও আমার কোনো কাব্যগ্রন্থে যায়নি এখনো। আমি গীতাঞ্জলির পাতা, শুনুন। কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। আমার শান্ত হৃদয় ধ্বনি, আমার হিয়া দুরু দুরু বুক, মহাশ্রাবণের ধারা জল ভরা বৈশাখে উন্মুখ। আমার হৃদয়েশ্বর নেই, আমার হৃদয়েশ্বর নেই। আমি আকাশের মতো একা সেই দুর্বিপকের পথে। ভানু, তোর সাথে হলো দেখা। আমি বিপন্ন ইতিবৃত্ত, তুমি 80 বছরের আলো। শুধু ব্যর্থ মালাটি গাঁথি, শুধু ব্যর্থ মালাটি গাঁথি, শুধু ব্যর্থ মালাটি গাঁথি। যদি গীত সুধারস ঢালো, যদি আগামী জন্মে দেখি হয়ে ঝড়ের কৃষ্ণ করি। না না, ও নাম আমার নয়, তবু একটা কথাই বলি, ওগো রবীন্দ্রনাথ ঠাকুর, হবে আমার গানের খাতা, হও অপবিদ্ধ মরণ, আমি গীতাঞ্জলির পাতা। তুমি নিভৃত হৃদয় কথা লিখো গভীর হাওয়ার রাতে, সেই ভরা 25-এর স্মৃতি ছোঁবো শ্রাবণীর বর্ষাতে। ওগো রবীন্দ্রনাথ ঠাকুর, হবে আমার গানের খাতা, হও অপাপবিদ্ধ মরণ, আমি গীতাঞ্জলির পাতা, আমি গীতবিতানের পাতা, আমি গীতাঞ্জলির পাতা। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তা কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। আর একই সঙ্গে কবিতার নাম আই কান্ট ব্রিথ। কবিতার নাম আই কান্ট ব্রিথ। এ তো সেদিন লেখা। এই লেখাটি পড়তে পড়তে যদি আমার চোখে জল আসে, আপনারা ক্ষমা করবেন। কারণ দুনিয়া জোড়া কালো মানুষদের প্রতিনিধি, তৃতীয় বিশ্বের মানুষ আমরা। আর সাদা চামড়ার মানুষদের চিরদিনই অবহেলার বস্তু হয়ে থাকি। দেখবেন বর্ণ বিদ্বেষের শিকার মাঠে ঘাটে সমস্ত জায়গায় হচ্ছে। আসুন আমরা প্রতিবাদ করি, আমরা প্রতিবাদ করতে জানি। ওরা আমাদের গান গাইতে দেয় না, নিগ্র ভাই আমার পল রবিসন। ওরা আমাদের গান গাইতে দেয় না, নিগ্র ভাই আমার পল রবিসন। আমরা আমাদের গানে গাই, ওরা চায় না, ওরা চায় না।
Swami Vivekananda says, stand up, be bold, be strong. Stand up, be bold, be strong, says Swami Vivekananda. কৃষ্ণাঙ্গের টুটি টিপে মারা অসভ্যতার হাঁটু, প্রতিবাদী ঢেবে হোক আলু থালু, এক হাঁটু কাদা জলে। রবীন্দ্রনাথ আফ্রিকা হাতে, পল রবসন গানে, মিনিয়াপলিসে, শিকাগোর পথে, কালো ফ্লয়েডের দলে। লুথার কিংকে হাতছানি দিয়ে ডাকেন মোহন দাস। পেলের দুপায়ে মুক্তির নাম খেলা, ফুটবল খেলা। জন হেনরির পাগল হাতুড়ি যেন বেপরোয়া ঝড়। কালো পাথরে খোদাই জন হেনরি, কালো পাথরে খোদাই জন হেনরি। গ্রানাইটে গড়া পেশি ঝলমল, হাতুড়ির ঘায়ে ঘায়ে পাথরে আগুন জ্বলে, হাতুড়ি চালানো তার সম্বল। জন হেনরির পাগল হাতুড়ি যেন বেপরোয়া ঝড়। জেলের গরাদে দেখো লেখা আছে ম্যান্ডেলা ম্যান্ডেলা, ম্যান্ডেলা ম্যান্ডেলা, ম্যান্ডেলা ম্যান্ডেলা। এদেশে চামড়া বাদামিরা কালো, কিছুই কি আসে যায়। এদেশে চামড়া বাদামিরা কালো, কিছুই কি আসে যায়। খিদের অন্ন ধরতে ছুটছে কচি ঝলসানো মুখ। ম্যারাথন শেষে সোনার মুকুটে কালো চামড়ার লিখন। কুরুক্ষেত্রে ছায়ের গাদায় গায়ের বধুর সুখ। সব মানুষের মুক্তিযুদ্ধে দেয়াল লিখনে আঁকা, আই কান্ট ব্রিথ, আই কান্ট ব্রিথ, আই কান্ট ব্রিথ, আই কান্ট ব্রিথ। ডাকে শেষ নিঃশ্বাস, কোনো কবিতাই ব্যর্থ হবে না। মলয়সকে মনে পড়ে রাগী মৃতদেহে সেই কথা লিখে বিছানা পেতেছে ঘাস। কালো মানুষের টুটি টিপে মারা ভোগবাদী যত হাঁটু, প্রতিবাদী ঢেউয়ে হোক চোরবার, হাঁটু ডোবা কাদার জলে। রবির কণ্ঠে আফ্রিকা শুনি, প্রাণে পল্লব সানে, হলিউড থেকে হাওয়াই দাপানো কালো ফ্লয়েডের দলে। সব মানুষের মুক্তিযুদ্ধে দেয়াল লিখনে আঁকা, আই কান্ট ব্রিথ, 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 আই কান্ট ব্রিথ। না, কান্নাটাকে সামলে নিয়েছি। বলুন কেমন লাগছে? শতদল বাবু জানাচ্ছেন ইতিহাস মুখর কবিতা। হ্যাঁ, জ্বলন্ত ইতিহাস। স্বাধীনতা দিবস আসছে। স্বাধীনতা দিবস এলেই মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, অন্যান্য নেতাদের সঙ্গে একটি কিশোর ছেলে, একটি সদ্য যৌবন প্রাপ্ত ছেলেকে মনে পড়ে না আপনাদের? পরে ফাঁসির মঞ্চে যে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিল, ক্ষুদিরাম। ক্ষুদিরামের আত্মোৎসর্গের শতবর্ষে আমার এই কবিতাটি লেখা। আসলে এই কবিতাটি আমার, এই কবিতাগুলো আমার চোখের জল। একটাও চেষ্টা করে লিখিনি, আমার কলম আমাকে বাধ্য করেছে লিখতে। এবং উদ্ধত পুঁই মাছে আপনারা দেখবেন বাঙালি বাড়ির প্রত্যেক বাড়িতেই বর্ষাকাল হলেই কোথা থেকে যেন পুঁই মাছা উঠে আসে। প্রতিদিন কেটে নিন, প্রতিদিন আবার সাপের ডগার মতো লক লক রূপে। বিভূতিভূষণের বিখ্যাত ছোট গল্প, বাংলা সাহিত্যের অন্যতম সেরা ছোট গল্প পুঁই মাছা, যদি পড়ে থাকেন, অসম্ভব সুন্দর একটি গল্প। তো এই পুঁই মাছা, উদ্ধত পুঁই মাছার সঙ্গেই আরেকটি আমার কবিতা, উদ্ধত পুঁই মাছা গ্রন্থিত নির্বাচিত কিশোর কাব্যগ্রন্থ থেকে বলবো মানে আবৃত্তি করব। আর সঙ্গে সঙ্গে আরেকটি কবিতাও ধরব, ভারতবর্ষ। আপনারা বুঝে নেবেন, একটি কবিতা শেষ হলো এবং আরেকটি কবিতা, উদ্ধত পুঁই মাছা এবং ভারতবর্ষ। তোমার কাছে
এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। বুকের মধ্যে মন্ত্র ছিল, হাতের মুঠোয় বোমা, এক তারাটায় গান বেঁধেছে বিদায় দেগো ওমা। গান যেখানে গাছের পাতায় লুটিয়ে ফোটায় আলো, মাঝরাত্রির ডুকরে উঠে আকাশকে চমকালো। ৪৭ উড়িয়ে দিল, উড়িয়ে দিল, উড়িয়ে দিল, ৪৭ উড়িয়ে দিল ৩টি রঙের ঢেউ। দ্বীপান্তরের আবছা ঘুমে স্বপ্ন দেখছে কেউ। সোনালি ধান, সবুজ বনের বদ্ধ পাগল টিয়া, দুঃখী নদীর মাঝি কাঁদে আমারে যাও নিয়া। এখন তো সব দূরের স্মৃতি, ফাঁসির মঞ্চে ফুল শুকিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে শান্ত নদীর কুল। কুল ছেড়ে যায়, কুল ছেড়ে যায় সাগর পাখির বিষাদ মগ্ন ডানা। বিমান হানার সাইরেন কেউ বাজাচ্ছে একটানা। কজন কিশোর ছেলের কাঁধে সারা দেশের ভার। কেন যে রাত জেগেছিল, কেন কেন যে রাত জেগেছিল, খবর নেইনি তার। ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি শুক্র পাতার শোধ করিনি ঋণ। বলির ঢাকে কোমর দোলায় বদলে যাওয়া দিন। ফুল ফুটেছে, ফুল ঝরেছে সারা বাংলার ঘরে, ছেলে হারানো মা শুয়েছে অনাহারে জ্বরে। ৩ রাত্রির বৃষ্টির পর রোদ উঠেছে কাঁচা, শত শহীদের গল্প শোনায় উদ্ধত পইমাছা। সবাই যেন দাঁড়িয়ে আছে মার বিছানার পাশে, কান্না সবুজ আকাশ নামে পান্না সবুজ ঘাসে। হাতের মুঠোয় বোমা ছিল, বুকের মধ্যে মন্ত্র ছিল, হাড় পাঁজরে বোমা। এক তারাটায় গান বেঁধেছে বিদায় দেগো ওমা, বিদায় দেগো, বিদায় দেগো, বিদায় দেগো ওমা। বুকের মধ্যে মন্ত্র ছিল, হাড় পাঁজরে বোমা। এক তারাটায় গান বেঁধেছে বিদায় দেগো, বিদায় দেগো, বিদায় দেগো ওমা। ভাস্কর রে, আজও মনে পড়ে তোর গলায় শোনা সেই গান। আমার এবারের কবিতা ভারতবর্ষ, মেঘরোদ্দুর নীলাকাশ কাব্যগ্রন্থ থেকে ভারতবর্ষ। ভাস্কর রে, আজও মনে পড়ে তোর গলায় শোনা সেই গান। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো, হলো অভিরামের দ্বীপ চালান মা, ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায়। তুমি নাকি পক্ষী তীর্থম থেকে নির্বাসন দিয়েছ যত দুরাগত পাখি। তুমি নাকি সোনার মন্দিরে একদল খুনির জন্যে রূপোর থালায় বেড়েছ ভাত। তুমি নাকি জালিয়ানওয়ালাবাগের শোক ভুলে দেশময় মারণ উচাটন খেলায় মেতেছ। এ সমস্ত মিথ্যে হয়ে যাক, মিথ্যে মিথ্যে হয়ে যাক। হে দেশ, হে আমার দুঃখ রাতে স্বপ্নগত নিচ্ছুম ভারতবর্ষ, কোনোদিন আমি তোমাকে ছেড়ে যাইনি, যাবও না। আমার জন্যে রেখো দিনান্তের জলকে চল সুরিপথ, প্রাচীন ধানের ঘ্রাণ। রেখো দৃশ্যদ্যতি নদী তীরে ঝাউতিত্তির ছায়া। রেখো অভয়ারণ্যের খৈরি, রেখো চোয়াল শক্ত করা মঙ্গল পাণ্ডের ঝাঁঝালো ইতিহাস। আমি আজও দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে শুনে বালকের মতো কাঁদি। এ সমস্ত মিথ্যে, মিথ্যে, মিথ্যে।
মিথ্যে। আমরা জানি এত রক্ত, এত ধ্বংস, এত আগুন সবই আপাত স্বপ্ন। কথা দিচ্ছি শ্রাবণের শেষ রাতে রাজ রক্ত নয়, বিকশিত ফুল। জানুয়ারির 26-এ সুখের পায়রার ডিগবাজি নয়, নবান্ন। 15ই আগস্টে মাইক্রোফোনের উদ্দামতা নয়, শুভ্রতায় গেয়ে ওঠা, শুদ্ধতায় গেয়ে ওঠা সমবেত প্রার্থনা সঙ্গীত এনে দেব। শত টুকরো হয়ে মহাশূন্যে হারিয়ে যাবার আগে অন্তত একবার সুরে চেয়েও আমরা চাইনি মাগো, আমরা চাইনি, আমরা চাইনি, আমরা চাইনি। আসলে 135 কোটির একজন তো, আর আমাদের এই জায়গাটায় থাকে, এই জায়গাটায় থাকে আমাদের দেশ। সরি, ঠিক আছে। ভালোবাসার কবিতা একটা শোনাই, মনে থাকবে, শুনবেন তো? আমি যতই প্রতিবাদী কবিতা লিখি না কেন, মনে থাকবে কবি হিসেবেই আমাকে সবাই চেনে। কি মজার ঘটনা, গত বছর ঠিক এই সময় 16ই আগস্ট, আর কয়েকটা দিন বাদেই 2019 বার্লিনে একটি অনুষ্ঠান করতে উঠছি। গত বছর ইউরোপে আমন্ত্রিত হয়েছিলাম কয়েকটি দেশে কবিতা শোনানোর জন্য। বার্লিনে একটি কবিতা বলার অনুষ্ঠানে, একটি অনুষ্ঠানে উঠার সময় একজন আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কি মনে থাকবেন কবি আরণ্যক বসু? বিশ্বাস করুন, আমার গায়ে কাঁটা দিয়েছিল। শোনাবো, সব শেষে শোনাবো, মনে থাকবে। অনেকে বলছেন অসাধারণ উপস্থাপনা, কবিতা পাঠ দুটোই সুন্দর, অপূর্ব অপূর্ব। কবি জানতাম, সাথে সাথে পাঠটা পাঠ নয় দাদা, এটাকে আবৃত্তি বলে। পাঠ হচ্ছে যা দেখে পড়া হয়। কয়েকটা তো দেখে পড়তেই হবে, কেননা সব মুখস্থ করা সম্ভব নয়। কিন্তু আমি কবিতার জন্য 1000 মাইল হাঁটতে পারি, 1000 মাইল। কাজেই কবিতা কখনো আমি দেখে বলি না, চেষ্টা করি না দেখে বলতে। কি অদ্ভুত ব্যাপার, এখন আরণ্যক বসুর নিজের কবিতা রাত জেগে নিজেকেই মুখস্থ করতে হয়। আগে কত কত কবির কবিতা বলতাম, এখন নিজের কবিতা বলি। শুনুন এবার আমার ঢাকা থেকে প্রকাশিত এবছর বইমেলায় এই বইটি 100 প্রেমের, আরণ্যকের 100 প্রেমের কবিতা। এখান থেকে আমি একটি কবিতা বলছি, শুভেচ্ছা। শুভেচ্ছা, শুনুন, তাদের ভালো লাগবে। আমিও শ্রদ্ধাবনত আপনাদের কাছে। আর একবার বলে দিই, যা দেখে দেখে পাঠ করা হয় সেটাই পাঠ, কবিতা পাঠ বা গদ্য পাঠ ইত্যাদি। আর না দেখে বললে সেটাকে আবৃত্তি। আবৃত্তি শব্দের অর্থ হচ্ছে স্মৃতি থেকে পুনঃ পুনঃ যা বৃত হয় তাকেই বলে আবৃত্তি। কাজেই যখন আমি স্মৃতি থেকে বলবো তখন সেটা আবৃত্তি, পাঠ নয়। শুভেচ্ছা। ভালোবাসি, ভালোবাসি, আমার আকাশ তোমার কাছে, আমার বাতাস তোমার কাছে, তোমার কাছেই যাবত জীবন, তোমার জন্যে মন উচাটন, তোমার কাছে সকাল বিকেল, তোমার কাছে পাটালো মল, তোমার সঙ্গে বৃষ্টি ভেজা হারিয়ে যাবার প্রচ্ছলমল। ওই দেখুন, আমি কবিতা বলছি, বাইরে বৃষ্টি নেমেছে। তোমার জন্য ফুটে ওঠা
তোমার জন্য বৃন্তচ্যুতি, তুমি আমার নীল মহাকাশ, অনেক দূরের অরুন্ধতী। তুমি আমার বেঁচে থাকা, তুমি আমার খড়কুটো, তুমি আমার ভূমিকম্পে কুড়োনো চাল দু এক মুঠো। তুমি আমার বেঁচে থাকা, তুমি আমার খড়কুটো, তুমি আমার ভূমিকম্পে কুড়োনো চাল দু এক মুঠো। আমার ভ্রমণ তোমার কাছে, আমার ফেরাও তোমার কাছে। তুমি আমার দীর্ঘ প্রবাস, তুমি 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 আমার দীর্ঘ প্রবাস। তোমার জন্যে শিমুল পলাশ, তোমার জন্যে পরের জন্ম, তোমার জন্যে না ছাড়া হাল, তোমার জন্যে আসন পাতা, প্রতীক্ষাতে 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 অনন্তকাল, অনন্তকাল। এখনই প্রতিবাদের কবিতায় আগুন জ্বলুক, সত্যি তাই। গৌরী লঙ্কেশকে হত্যা করার পরে এই কবিতাটি লেখা হয়েছিল আমার আমার এই কাব্যগ্রন্থ নীল দিগন্তে এই ফুলের আগুন, প্রতিবাদী কবিতার বই। এই আপনাদের এটাও দেখাই। কথা সাহিত্যিক দেবেশ রায় শেষ ভূমিকাটা লিখেছেন আমার বইতেই। সেই বই থেকে একটি কবিতা, গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডের পরে কলকাতার একটি দৈনিকের রবিবারের পাতায় এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। আমি প্রস্তুত। সহ্য করছি, সহ্যই করে চলেছি, সহ্য করছি, সহ্যই করে চলেছি আমার প্রতিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সহ্য করছি, সহ্যই করে চলেছি অন্ধকারের হাড় হিম করা শক্তি। নিজের উঠোনে খুন হলো মানবতা, তবু হাড়ি কাঠে হাসছে অন্ধভক্তি। কন্যাকুমারী কাশ্মীর একাকার, কন্যাকুমারী কাশ্মীর একাকার। সন্ত্রাসী ঢেউ মানুষের শুভ শনিতে, ধর্ম যখন আস্ফালনের অস্ত্র। কোন মানবতা ডাকবে হৃদয় ধ্বনিতে, আয় আমাকেই মেরে যা দুঃসময়। চিরুনি ছাড়া তো কোনো প্রতিরোধ নেই, শুধু দু একটি সস্তা কলম কাগজ। রবি নজরুল বুকে বয়ে চলেছেই। সহ্য করছি, সহ্য করতে করতে, সহ্য করছি, সহ্য করতে করতে, সহ্য করছি, সহ্য করতে করতে আমি প্রস্তুত, আমি প্রস্তুত পাপড়ির মতো ঝরতে। সহ্য করছি, সহ্য করতে করতে, হ্যাঁ আমি প্রস্তুত। ইয়েস, আমি প্রস্তুত পাপড়ির মতো ঝরতে। সহ্য করছি, সহ্য করতে করতে আমি প্রস্তুত পাপড়ির মতো ঝরতে। আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। খুব ভালো থাকুন। আমার মনেই হচ্ছে আমার কবিতা আপনাদের ভালো লেগেছে। এবার দুটো ছোটদের কবিতা শোনাই। ছোটদের কবিতা মানে ছোটদের কবিতা নয়, সবার কবিতা শোনো। একটা তো আমাদের কৈশোর ফেলে আসা, প্রত্যেকের বুকের মধ্যে। সুনীল গাউলির বুকের মধ্যে যেমন নীললোহিত ছিলেন, আমার আসল নাম পরিচয় বসু, সরকারি খাতায় আমি পরিচয় বসু। পরিচয় বসুর বুকের মধ্যে যেমন আরণ্যক, আপনাদের প্রত্যেকের বুকের মধ্যে একটা ছেলে মানুষ আছে, বিলো 13, বিলো 13। সেই তাকে উদ্দেশ্য করে একটি কবিতা, আকাশ তোকে সত্যি ডাকে। কয়েকদিন আগেই তো এক অসামান্য গায়কের জন্মদিনটা চলে গেছে, কিশোর কুমার। আকাশ তোকে সত্যি ডাকে বললেই শ্রাবণ শেষ হয়ে আসছে, দুঃখ লাগছে। বৃষ্টিটা ঘুরে যাবে, কখনো গরম, কখনো বৃষ্টি পড়বে, ভাদ্র চলে আসবে। তবু আকাশ তোকে সত্যি ডাকে বললেই ওই গানটা মনে পড়ে না? আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেঘ ওই যায়,
ভেসে যায়। তুই যখনই বর্ষা ব্যাকুল, বৃষ্টি তখন সকাল সন্ধে, শ্রাবণ মেঘের বিকেল নামছে কাঁঠাল চাপার আবছা গন্ধে। জানেন তো পাঠক, ছোটদের একটা বিরাট জগৎ আছে আমার। ছোটদের নাটক লিখি, ছোটদের উপন্যাস লিখি, কবিতা লিখি। সেই নির্বাচিত কিশোর কবিতা থেকেই আমার এই কবিতাটি। তুই যখনই বর্ষা ব্যাকুল, বৃষ্টি তখন সকাল সন্ধে, শ্রাবণ মেঘের বিকেল নামছে কাঁঠাল চাপার আবছা গন্ধে। তুই যখনই রেলগাড়িতে, পাহাড় তখন তোরই কাছে, কুঁড়িগুলো সব স্বপ্ন হয়ে সারা রাত্রির শিউলি গাছে। তুই যখনই গ্রামের পথে এক্কা গাড়ির দুলকি চালে, বুলবুলি আর ময়না তখন সুর ভাজছে বকুল ডালে। তুই যখনই লাটাই ঘুরিয়ে তখন দূরের বিন্দু মেঘপ্রাসাদে মিলিয়ে যাচ্ছে, নিচে দুলছে গঙ্গা সিন্ধু। তুই যখনই আমের শাখায়, চৈত্র তখন বন পলাশে, রাধা চূড়া ঝরাচ্ছে ফুল কৃষ্ণ চূড়ার একটু পাশে। তুই যখনই ঝাউয়ের পাতায়, পাগলা হাওয়ার বাদল দিনে, পথ হারানো জোনাকিরা বাবুই বাসা নিচ্ছে চিনে। তুই যখনই ফুটবল মাঠ তখনও তেপান্তরে, ঘাসের গন্ধে দুষ্টু দুপুর মা ডাকলেও ফেরে না ঘরে। তুই যখনই প্রথম লেখায় সব অক্ষর মেলল ডানা, বলল ওরে দাবাল ছোড়া, খাতার পাতায় নৌকো বানা। তুই যখনই 13তে পা বলল থাম না এবার, পিছন ফিরলে দেখতে পাবি সবুজ বনে দাঁড়িয়ে কে আর। তুই যখনই দেখবি তাকে, সে ডাকবেই হাতছানিতে, বলবে বন্ধু মনে থাকবে, একদিন ঠিক আসবো নিতে। এখানেই তুই কুড়িয়ে পাবি তোর ভিতরের ছোট্ট আমি। আয় না আয়, শেষবার খেলার শেষে সাঁতার কাটতে জলেই নামি। বুড়িয়ে যাস না ভালোবাসা, আকাশ তোকে সত্যি ডাকে। ফুরিয়ে যাস না ভালোবাসা, আকাশ তোকে সত্যি ডাকে। হারিয়ে যাস না ভালোবাসা, আকাশ তোকে সত্যি ডাকে। মুক্ত হয়ে বৃষ্টি বিন্দু মিলিয়ে যাচ্ছে মেঘের ফাঁকে। ফুরিয়ে যাস না ভালোবাসা, হারিয়ে যাস না ভালোবাসা, বুড়িয়ে যাস না ভালোবাসা, আকাশ তোকে সত্যি ডাকে। তপন কুমার বর্মন বলছেন বাড়িতে অসুস্থ, সামলে আসতে দেরি হলো। অনেক অনেক আমার শ্রদ্ধা নেই। জয়শ্রী ভট্টাচার্য অসাধারণ উপস্থাপনা। এর আগে ব্রততী ঘোষালীও লিখেছেন, সুস্মিতা নাথ লিখেছেন। হ্যাঁ পড়েছি। আমার কবিতা পড়েন আপনারা? আহা, আমার 7 জন্ম ধন্য হলো। মৈত্রেয়ী সিনহা রায় লিখেছেন এক রাসমুগ্ধতা। শতদল বাবু তো লিখেই যাচ্ছেন। ব্রততী আবার লিখেছে মনোমুগ্ধকর। আচ্ছা, আরেকটি কবিতা শোনাই, কিশোর কবিতা। এটাও নির্বাচিত কিশোর কবিতা থেকে। চেনা বাউলের গান। এই যে ঝড়টা এলো আমাদের ওলট পালট করে দিয়ে গেল, আমাদের বাংলার দক্ষিণ প্রান্তকে। কলকাতায় বসে আমাদের বাড়ি দক্ষিণেশ্বরে একটা লেকের পাড়ে, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে উড়ে যাবে বাড়িটা। আমি আমার 62 বছরের জীবনে এরকম তাণ্ডব দেখিনি ঝড়ে। আমফানের কথা বলছি। তো আমার মনে পড়ে গেল যখন আয়লা এসেছিল, তখন এই কবিতাটি লেখা হয়েছিল, চেনা বাউলের গান। শুনুন, ওই ট্রেনে যারা গান গায় দেখবেন, বাচ্চা ছেলেরা, ওরা লালন, কিন্তু ওদেরকে আমরা চিনতে পারি না আসলে। ওরা বাড়িতে এসে মাধুকরীর ঝুলি বাড়িয়ে দেয়, সুন্দর গান করে। কি গান করে? ও জীবন ছাড়িয়া না যাও মোরে, সাধের জীবন
ছাড়িয়া গেলে আদর করবে কে জীবনে রে। দুষ্টু হাওয়া ঘূর্ণি হাওয়া বদলে দাও না এই দেশটাকে। দুষ্টু হাওয়া ঘূর্ণি হাওয়া বদলে দাও না এই দেশটাকে। ঘুমের ঘোরে দামাল দস্যি পায় যেন তার নিজের মাকে। অমল যেন স্কুলে যায়, ঝাঁপিয়ে পড়ে, দাপায় চলে, আর সুধাও যেন শিউলি বনে পাগলি মনের গল্প বলে। পথের শিশু লেখা পড়ায় দারুণ হয়ে চমকে দেবে। অন্তমেলের শব্দ যেন খাতায় নামে একটু ভেবেই। মন্দ কথা কেউ না বলে, সবাই যেন বাড়ি ফেরে। দুঃখী মাকে একলা ফেলে চলে না যায় এদেশ ছেড়ে। আমাদের কলকাতাতেই ধরুন সল্টলেক, নিউ টাউন, বিশাল বিশাল বাড়ি। 90 বছরের বৃদ্ধ, 85 বছরের বৃদ্ধা পায়চারি করছে, অ্যাটেন্ডেন্ট আসেনি, ফ্রিজ খুলে ঠান্ডা দুধ পাউরুটিতে ভিজিয়ে খাচ্ছে। কেউ নেই। ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত, তারা বিদেশে থাকে, তাদের অন্যায় নয়, তারা আসতে পারে না। কি করে থাকবে বলুন তো তারা? মন্দ কথা কেউ না বলে, সবাই যেন বাড়ি ফেরে। দুঃখী মাকে একলা ফেলে চলে না যায় এদেশ ছেড়ে। কবি যেন ছড়াও লেখে স্বরবৃত্তের খোশ মেজাজে। বেলা 10টার মধ্যে যেন সবাই স্কুলে, সবাই কাজে। গুলি বোমা বন্ধ থাকুক, মরছে পড়ুক অস্ত্রগুলোয়। বলুন সবাই আমার সঙ্গে সঙ্গে মনে মনে বলুন, গুলি বোমা বন্ধ থাকুক, মরছে পড়ুক অস্ত্রগুলোয়। জল এনে দাও চণ্ডালিকা, ভাঙা পথের রাঙা ধুলোয়। থাকুক অভাব, ছেঁড়া কাঁথা, দোতারা ধর বাউল মন। মা দুর্গার মতোই যেন হাসতে পারে আমারও বোন। ভালো থাকো বললে যেন সুখে থাকাই বুঝতে পারি। আর গান গাইলেই আকাশ মাটি গেয়ে ওঠে সারি জারি। নদী যেন গ্রাম না গেলে আপন মনে সাগরে যায়। নদী যেন গ্রাম না গেলে আপন মনে সাগরে যায়। আর জীবন যেন জীবন ছেড়ে যাওয়ার সময় দুবার তাকায়। ঘূর্ণি হাওয়া দুষ্টু হাওয়া বদলে যাওয়া সে দেশটাতে। নুন লেবু জল দুমুঠো ভাত নেমে আসুক সবার পাতে। বিশ্বাস করুন অন্য কোনো প্রার্থনা নেই। এই শ্রাবণ শেষ হয়ে আসছে, এই স্বাধীনতা দিবসের কাছাকাছি একটাই প্রার্থনা, একটাই প্রার্থনা। নুন লেবু জল দুমুঠো ভাত নেমে আসুক সবার পাতে। নুন লেবু জল দুমুঠো ভাত, নুন লেবু জল দুমুঠো ভাত। কেমন লাগছে বলুন? হারিয়ে যাচ্ছেন। কে লিখেছেন? মৈত্রেয়ী সিনহা রায় লিখছেন হারিয়ে যাচ্ছে। আমিও হারিয়ে যাচ্ছি। আমি এখন শিলচরে রয়েছি, বিশ্বাস করুন। শিলচর স্টেশনটাকে দেখতে পাচ্ছি, বরাক উপত্যকাটাকে দেখতে পাচ্ছি। কি সুন্দর জায়গায় থাকেন আপনারা, তাই না? চোখ খুললেই পাহাড়, দিগন্ত, সবুজ। আহা আহা। কিছুদিন আগে আমি দক্ষিণ ত্রিপুরার সাবরুমে গেছিলাম। কি অসাধারণ জায়গা। একটু দূরেই বাংলাদেশ সীমান্ত, চট্টগ্রাম সীমান্ত। ফেনী নদীর ধারে দাঁড়ালেই দূরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেখা যায়। আমি ঢাকা থেকে চট্টগ্রাম গেছি, আমি এপার থেকে সেই রাস্তাটা দেখতে পেলাম। গায়ে কাঁটা দিচ্ছিল। কবে যাব বলুন তো? আবার কবে পৃথিবী শান্ত হবে, সুস্থ সুন্দর অনর্গল পৃথিবীতে আবার কোনো বিধিনিষেধ থাকবে না। হাতে হাত দেওয়া তো দূরের কথা, সবার আগে বুকে জড়িয়ে ধরব, বুকে। আবার উপরে কবিতার জন্য আমি 1000 মাইল হাঁটতে পারি। নারী নির্যাতনের বিরুদ্ধে আমার কবিতা, আমার প্রতিবাদ। আপনারা নির্ভয়ার কথা জানেন। নির্ভয়া 2012-13 কথা, 12 কথা। আমি এবং স্বপ্নময় চক্রবর্তী মালদা শহরে সাহিত্যের পুরস্কার আনতে গেছি।
উনি গদ্যে এবং আমি কবিতায় কাব্যে পাচ্ছি ছুটি সাহিত্য পুরস্কার। সেই দিনই সম্ভবত 26শে ডিসেম্বর দিল্লিতে নয়, সিঙ্গাপুরের হাসপাতালে নির্ভয়া মারা গেল। এখান থেকে যাবার আগে সে কি বলেছিল? ধর্ষিতা, যাকে শুধু ধর্ষণ করেই ছেড়ে দেয়নি, নরকে কীটেরা তার তলপেট চিরে দিয়েছিল ব্লেড দিয়ে। তার বন্ধুটি বেঁচে গিয়েছিল। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু নির্ভয়াকে আমরা বাঁচাতে পারলাম না। সে মরবার আগে বলে গিয়েছিল, বিদেশ যাওয়ার আগে বলে গিয়েছিল, মা মুঝে জিনে দো, আমাকে বাঁচতে দাও। কাকে মনে পড়ে? ঋত্বিক ঘটকের নিতাকে মনে পড়ে না? মেঘে ঢাকা তারার যে বলেছিল, দাদা আমি বাঁচবো শিলং পাহাড়ে। যারা মেঘে ঢাকা তারা দেখেছেন তারা তারা বলুন তো বুকে হাত দিয়ে, মনে পড়ছে কিনা? হ্যাঁ, আমি তাই মেঘে ঢাকা তারার নিতাকে, মানে সুপ্রিয়া চৌধুরী, আহা কি অভিনয়! মেঘে ঢাকা তারার নিতাকে মনে রেখেছি, নির্ভয়ার সঙ্গে তুলনা করেছি। এবং এই কবিতাটি শেষ হয়ে যাওয়ার পরে একই সঙ্গে আমি যে মেয়েটি চলে গেল বলে একটি কবিতা ধরব, আমার লেখা, আমার নির্বাচিত কবিতা থেকে, যে মেয়েটি চলে গেল। বাঁচতে চেয়েছিলে এবং যে মেয়েটি চলে গেল, যে মেয়েটি চলে গেল 22 বছরের একটি তরুণী গৃহবধূকে শ্বশুর বাড়িতে ভীষণ ভালোবেসে, বাবা সাধারণ বাবা, গরিব বাবা তো দিতে পারেনি, সব কিছু দিতে পারেনি, তাই আদর করে তার গায়ে কেরোসিন তেল ঢেলে কেউ একজন খুব আদর করে দেশলাই কাঠি জ্বালিয়ে দিয়েছিল। পুড়ে আংরা হয়ে গেছিল মেয়েটা। তাই তার প্রতিবাদে আমার কবিতা, সমস্ত পুরুষ জাতির হয়ে নারী জাতির কাছে ক্ষমা চাওয়ার কবিতা, যে মেয়েটি চলে গেল। দুটো কবিতা আমি পরপর বলছি, শুনুন। শতদল, আমার বন্ধু শতদল খুব লিখছে, প্রেম ছাড়া আর আছে কি। হ্যাঁ, ভালোবাসারই কবিতা, এটাও এক ধরনের ভালোবাসা। মৃত্যু তো এক ধরনের ভালোবাসা। আর আমার কাছে নারী অর্ধেক আকাশ নয়, সম্পূর্ণ আকাশ। তাই কোনো নারী অত্যাচারিতা হলে, ধর্ষিতা হলে নিজের জন্য নিজের লজ্জা করে। আমি তো একজন পুরুষ, আমার মাথা নিচু হয়ে যায়। একজন ধর্ষিতা নারী আর একজনকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার দুটি কবিতা, আপনারা শুনুন। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, ফাঁকা শুনশান রাতের সড়ক, কেউ কোথাও নেই। ফাঁকা শুনশান রাতের সড়ক, কেউ কোথাও নেই। রক্তে ভেসে যাচ্ছ, তোমায় মরণ ফেলছে গিলে। লজ্জায় নীল কুয়াশা ঢাকে তোমার নগ্ন তাকে। বাঁচতে চেয়েছিলে তুমি, বাঁচতে চেয়েছিলে, তাহলে কোন স্বাধীন দেশে তোমার অবস্থান? তাহলে কোন স্বাধীন দেশে তোমার অবস্থান? লুঠের শেষে ছিঁড়ল শেয়াল, শকুন, কুকুর, চিড়ে, তাহলে কোন গ্রহান্তরে তোমার 12 মাস? বাঁচতে চেয়েছিলে ও মেয়ে, বাঁচতে চেয়েছিলে। মোমের আলো নির্বাপিত, শান্তি এখন শান্তি। কোথাও শুধু সদ্যজাত বাড়ছে তিলে তিলে, তার পৃথিবী যেন না হয় ধূর্ত প্রবঞ্চক। বাঁচতে চেয়েছিলে কন্যা, বাঁচতে চেয়েছিলে। ক্ষমা করো গো সোনার মেয়ে, ডাকছে কোটি ভাই, ওই তো তোমার ক্লান্ত দুচোখ আকাশ ভরা নীলে। আবার এসো কন্যা ভ্রূণে, দুঃখী মায়ের কোলে। আবার আবার এসো কন্যা ভ্রূণে, দুঃখী মায়ের কোলে। মেঘে ঢাকা সেই নিতার মতন বাঁচতে চেয়েছিলে, বাঁচতে চেয়েছিলে তুমি, বাঁচতে চেয়েছিলে, বাঁচতে চেয়েছিলে কন্যা, বাঁচতে চেয়েছিলে তুমি, বাঁচতে চেয়েছিলে। আপনাদের সমস্ত কমেন্টগুলোই আমি পড়ছি। কবিতা থেকে সরতে চাচ্ছি না। যে মেয়েটি চলে গেল, ওই যে বললাম গায়ে কেরোসিন তেল ঢেলে মেরে দেয়া হলো,
আমি একজন বাবা হিসেবে, একজন স্বামী হিসেবে, পুরুষ হিসেবে, প্রেমিক হিসেবে, ব্যর্থ কবি হিসেবে ক্ষমা প্রার্থী। আমার টুসু ধনে বিদায় দেব কেমনে, আমার টুসু ধনে বিদায় দেব কেমনে, মাতা বুঝি টুসু ধনকে এনেছে যতনে টুসু ধনে। ওইটুকু তার চাওয়া ছিল, এক চিলতের দাওয়া। শিউলি শরৎ ছটফটে মেঘ, সারা আকাশ ছাওয়া, যেতে গিয়েও থমকে যাওয়া প্রাণীর কুটুমজন, ঘর পেরিয়ে ধান ভরা মাঠ, সবুজ নীলার বন। ওইটুকু তার চাওয়া ছিল, কিন্তু সেবার ফাগুন কানে দিল ফুসফন্ত, শাড়িতে দিল আগুন। গলে গেছে কাঁচ পোকা টিপ, পাড়াপড়শির ধন্দ, দুমড়ে গেছে লক্ষ্মীর পা, কেরোসিনের গন্ধ, কেরোসিনের গন্ধ। চাওয়া ছিল একটুখানি, ছেলে মেয়ে ব্যাস, রাত্রি জুড়ে মনের মানুষ, গনগনে নিঃশ্বাস, তিনটে কাঁচা লঙ্কা ঠাসা ভাতের একটি থালা, সুখ দুঃখের আশার শ্রাবণ, পৌষ ফাগুনের পালা। ওইটুকু তার চাওয়া ছিল, কিন্তু সেবার ফাগুন কানে দিল ফুসমন্ত, শাড়িতে দিল আগুন। ঝলসে গেছে চোখের পাতা, শব্দ করে না, ঝলসে গেছে চোখের পাতা, শব্দ করে না, গা পেরিয়ে খবর গেছে, আছড়ে পড়ে মা। চিৎকার কর, চিৎকার কর জানিয়ে পাড়া, মুখ কেন তোর বন্ধ, কেন 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 রে তোর পোড়া আঁচল, কেরোসিনের গন্ধ। আর কিছুই তো চাইনি মেয়ে, আর কিছুই তো চাইনি মেয়ে, স্থলপদ্মের কাছে ফুল ফোটে আর সবুজ টিয়া রোজই যেন নাচে। বর্ষা নামুক উঠোন জুড়ে কই মাগুরের খেলা, 12 মাসে 100 পাবন, ভাষাই ভাষাই আমি ভাষাই পাতার ভেলা। চা বলতে ওইটুকু তার, কিন্তু পাগল ফাগুন কানে দিল ফুসমন্তর, শাড়িতে দিল আগুন। মিথ্যে হলো ঘর সংসার, পিঠ জোড়া কাল শীতে, দুলে ওঠে মাঘ মণ্ডল, স্বপ্ন সাধের ভিটে। মিথ্যে আকাশ, মিথ্যে কুসুম, কবির যত ছন্দ, মিথ্যে মিথ্যে মিথ্যে, মিথ্যে আকাশ, মিথ্যে কুসুম, কবির যত ছন্দ, সারা শরীর ভরে শুধু কেরোসিনের গন্ধ, কেরোসিনের গন্ধ, কেরোসিনের। বিশ্বাস করুন, আমি যখন পাবলিক ফাংশনে গাই বলি এই কবিতাটি, সবাইকে রিকোয়েস্ট করি যে এই কবিতার পরে কেউ হাততালি দেবেন না। কলকাতার নাটকে এরকম অভিজ্ঞতা আপনারা আপনাদের শিলচরেও দেখেছেন। কলকাতায় শম্ভু মিত্রের বহুরূপের অয়দীপ হাউস, রাজা অয়দীপ হাউস শেষ হওয়ার পরে, বা নান্দিকারের আন্তিগণে শেষ হওয়ার পরে হল ভর্তি দর্শক কেউ হাততালি দিত না, চুপ করে থাকতো। স্ক্রিন খুলতো, সবাই এসে যখন আবার অভিবাদন নিতেন, তখন খুব খুব শান্তভাবে হাততালি পড়তো। এত ট্র্যাজেডি, এত ট্র্যাজেডি যে মানুষ হাততালি দেয় না। আমি দুঃখিত এই কথাগুলো বললাম বলে, তার কারণ কিছু কিছু জিনিস আছে, তারপরে চুপ করে থাকাটাই বোধহয় বাঞ্ছনীয়। আপনারা জানাচ্ছেন, আমার খুব ভাল লাগছে। এটা পাবলিক ফাংশনের কথা বললাম, আপনাদের নয়। আপনাদের মতো শ্রোতা দর্শক পেয়ে আমার 7 জন্ম ধন্য। আজ আমার নিজেরও খুব মুড আসছে কবিতা বলতে। আচ্ছা, আমার নির্বাচিত কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা। কবিতা এই সময় আপনাদের খুব রেলিভেন্ট মনে হতে পারে, কিন্তু কবিতাটা লেখা অনেক দিন আগে।
তোকে যে বাল্মীকি হতে হবে। রত্নাকর রত্নাকর হয়েই থেকে যেতে পারত, কিন্তু এখানে তোকে যে বাল্মীকি হতে হবে। শোনো, সবে মুখস্থ করেছে, আটকে গেলে ক্ষমা করবেন। আমার একটা মুশকিল, আমি দেখে দেখে কবিতা বলতে পারি না। আমাদের কলকাতায় আমাদের আবৃত্তিকারদের মধ্যে একটা মানে এটা একটা বিপ্লব, এটা আমাদের একটা মানে ভীষণ প্রতিজ্ঞা যে আমরা হাজার হাজার কবিতা মুখস্থ রাখি, দেখে বলি না। এত বড় কথা বলছি, যদি আটকে যায় আপনারা ক্ষমা করবেন, আটকাবে না হয়তো। ধীরে সুস্থে বলছি, তোকে যে বাল্মীকি হতে হবে। আপনারা জানেন তো যে 12 বছর ধরে পড়াশুনো করবার পর বাল্মীক স্তূপ যখন হলো, তার বাইরে এসে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে কী দেখেছিলেন? রত্নাকর থেকে বাল্মীকি হওয়া। তখনও তার মুখে কোনো শব্দ ছিল না। দেখলেন একটি মিলনোন্মুখ পক্ষী দম্পতিকে একজন ব্যাধ তীর্ধনুক তুলে ধরেছে হত্যা করার জন্য। তখন তার ভেতর থেকেই বেরিয়ে এসেছিল, মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগম শাশ্বতী সমা। দেশটা খুব গরিব রে রত্নাকর, তবু তুই ডাকাতির শেষে কটা ফুটো পয়সা পেলি বলতো? লোকটাকে অমন করে মারলি, তুই কি ঠেঙা রে? তোকে না রামায়ণ লিখতে হবে? উঠোনে ধনে পাতা, কাঁচা লঙ্কা, মাঠে অল্প ধান, পুকুরের চুনো মাছ, এতে মন ভরে না তোর? অমন সোনার বউ হাত পুড়িয়ে রাঁধে, মেয়েকে পড়ায়, সেলাই ফোড়াই করে, দিন শেষে রক্ত মুছে দেয় তোর। আর বৎসরান্তে হাওয়া বদলেই খুশি হয়। এই সুখটুকু তোর সহ্য হলো না? তাহলে আরো কত চাই? কত আয়ু, কত আয়োজন বল? ওই যে বাজারে দেখ, ওই যে বাজারে ঝুঁকে হাঁটা, কাঁধে ভার নিয়ে একটু একটু করে চলা মুটে মজুরগুলো, আর ওদের কৃচ্ছ সাধন। দেহাতে ওদের কয়েক বিঘা জমিতে 2 ফসলের ধান, আরও কয়েক বছর পরিশ্রমের পর গাঁয়ে ফিরে গিয়ে সবুজ আভা মেখে বার্ধক্যের শেষ রোদ্দুরটুকু মেখে নেবে সমস্ত শরীরে। ওদের দেখে শিক্ষা নিতে পারিস না? রাম রাজত্ব বহু দূরে, রাম রাজত্ব বহু দূরে, স্বপ্নে তোলা থাক। তুই বাপু নতুন করে বর্ণ পরিচয় দূরে দূরে পড়। আকাশ মাটির গল্প বল, মানুষের গল্প বল শিশুদের কাছে। দোতারায় সুরবাদ, সরোজে পঞ্চমে, আর তার সপ্তকে, হননের মেরু থেকে ফিরে এসে তোকে যে লিখতে হবে 7 কাণ্ড, ঔদ্ধত্যের কাঠের চেয়ার ভেঙে চিৎকার করে বলতেই হবে, মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগম শাশ্বতী সমা। यत् ক্রৌঞ্চো মিথুনাদে তমবধি কামমোহিতম। দস্যু রত্নাকর, দস্যু রত্নাকর, তোকে বাল্মীকি হতে হবে, হবেই। তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। দেশটা সত্যিই বড্ড গরিব রে রত্নাকর, দেশটা সত্যিই বড্ড গরিব। রাম রাজত্ব বহু দূরে, স্বপ্নে তোলা থাক। দেশটা বড্ড গরিব রে রত্নাকর, বড্ড গরিব। সরি। কেন যে পোড়া চোখে এত জল আসে আমি নিজেই জানি না।
হুম, দেবযানী গাঙ্গুলি লিখছেন অসামান্য কবিতা, যে মেয়েটি চলে গেল। তোকে যে বাল্মীকি হতে হবে কেমন লাগলো একটু জানাবেন। আমি প্রথম বললাম এই কবিতাটি আজকে। এরপরে আমি দুটো প্রেমের কবিতা শোনাই। হুম, খালি দুঃখের কবিতা শোনাচ্ছি, আর নিজেও চোখে জল আটকাতে পারছি না। আমি বড় ভোকা জানেন। সৌম্যমিত্রের কবিতা শুনতে গিয়ে কাঁদতাম, বাংলা নাটক দেখতে গিয়ে কাঁদি, ঋত্বিক ঘটকের সিনেমা দেখতে গিয়ে। এই তো সেদিনকে অসামান্য একটি ছবি দেখছিলাম, বিসর্জন, কৌশিক গাঙ্গুলির ছবি। আহা, কি মর্মস্পর্শী সারাক্ষণ। আর ওই সুশান্ত মারা যাওয়ার পরে এম এস ধোনির বায়োপিকটা যখন দিল, তখন খালি মনে হচ্ছিল যে আমারই তো সন্তান, তাই না? আমারই তো সন্তান চলে গেল। ভালোবাসার কবিতা, দাঁড়াও রোদ্দুর আর ঈশ্বরহীনা, এই দুটো কবিতাও আমার এই 100 প্রেমের কবিতা থেকে বলছি। দাঁড়াও রোদ্দুর আর ঈশ্বরহীনা, খুব মন দিয়ে শুনুন। এই দাঁড়াও রোদ্দুরের যে কালো মেয়েটি, তাকে আমি চিনি। আমার পাড়ায় আমার সাথেই বড় হয়েছে সে, খুব ভালোবাসত আমাকে। কিন্তু কিশোর প্রেমে তো অভিশাপ আছে বলে আর কি, সাহিত্যিকরা বলে। আমি অভিশাপ টভিশাপ মানি না, আমি বিজ্ঞান ও যুক্তিবাদী মানুষ। তো তবুও সেই না, নামটা থাক। তো ভালোবাসাটা জমাট হবার আগেই ও কিন্তু কেন জানি না, ওর বিয়ে হলো না, না ও বিয়ে করলো না, এখন এখানে থাকেও না। তাকে নিয়ে কবিতাটা, বিশ্বাস করুন তাকে আমি চিনি। কবিতার নাম দাঁড়াও রোদ্দুর। এই দাঁড়াও রোদ্দুরের পরেই তার সাথেই মিলিয়ে দেব ঈশ্বরহীনাকে। আপনাদের ভালো লাগবে। আমার নির্বাচিত 100 প্রেমের কবিতা থেকে দুটি কবিতা। আর দাঁড়াও রোদ্দুরে আমি আপনাদেরও খুব প্রিয় একজন মানুষ, হেমাঙ্গ বিশ্বাসের গানের কলি ব্যবহার করেছি, তাই না? হেমাঙ্গ বিশ্বাস সঙ্গীত গুরু। আমার সঙ্গে তিনি আমাকে পুত্রের মতো স্নেহ করতেন। মাস সিঙ্গার্সেও আমার যাতায়াত ছিল। হ্যাঁ, বাহ। দেবযানী গাঙ্গুলি লিখছেন, তোকে যে বাল্মীকি হতে হবে ভাষা নেই বলার কবি, এমন ভাষা ভাবনা অসামান্য। আমি 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 7 জন্ম কৃতজ্ঞ থাকলাম। শোনাই শোনাই দুটি প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা। এই দাঁড়াও রোদ্দুর বলতে গেলে আমার বারবার সেই কালো মুখটা মনে পড়ে। বন্ধুর বাড়ি আমার বাড়ি, মধ্যে সুরো নদী, সেই নদী কেমনে হইল অকুল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লিয়া কান্দি। তার একটা সুন্দর জীবন ছিল, তার একটা অন্তর্গত আকাশ ছিল, আর ছিল তিলাদ্ধ বেদনার মতো কালো মুখশ্রী। কবিতা লিখতে না পারার যন্ত্রণা তাও ছিল। একটা সুশ্রী মন ছিল, মনের মানুষ ছিল না। বাগানের সমস্ত ফুল ফোটাতো মনে মনে, নীলাঞ্চল ছায়া ঘালাতো সেখানে। ওগো মন পবনের নাও ভাসানো অচিনপুরের ছেলে, নতুন বর্ষার কিশোর রূপ নিয়ে দেখা দিল না। কালো মেয়ের জন্যে কারো কবিতা লেখা হলো না। ও মেয়ে, আমি তোমাকে ভালোবাসি, কবিতা লিখতে জানি না। ও মেয়ে, আমি তোমার কথা জানি, ছবি আঁকতে জানি না। ভালোবাসার কথা শোনাবো যে
গানও গাইতে পারি না, পারি না, পারি না, পারি না। আমি তোমার হাতে রক্তকরবী এনে দিতে আমার শুধু প্রতীক্ষা আছে, প্রতীক্ষা, প্রতীক্ষা। সেই মেয়ের গল্প সবাইকে আমি শোনাই। কবি বিশ্বাস করে না, বলে আমি যেমন ভাবে কবিতায় বলি সেইভাবে বলো। ঈশ্বরের মতো একাকী সেই মেয়ে, একরাশ নিচু মেঘের মতো জল থর থর ভালোবাসা নিয়ে ঝুল বারান্দায় দাঁড়িয়ে আছে। তার বয়স বাড়ছে, বয়স বাড়ছে। দাঁড়াও রোদ্দুর, দাঁড়াও রোদ্দুর, দাঁড়াও। ও মেয়ে, একবার মুখ ফেরাও। এই বিকেলের আলোতে একবার দেখে রাখি ওই মুখ। যদি কোনোদিন কোনো জন্মে কবিতা লিখতে পারি, ছবি আঁকতে পারি, গান গাইতে পারি, তোমাকে নিয়ে লিখব নকশি কাঁথার লোকগাথা, আঁকবো মধুবনী চিত্রকলা, গেয়ে উঠব সোনা বন্ধুরে এ, এ, আমি তোমার নাম নিয়া কান্দি। দাঁড়াও রোদ্দুর, দাঁড়াও রোদ্দুর, দাঁড়াও। তুমি মুখ তোলো, মুখ তোলো। তবু আমাকেই তুমি বেছে নিলে ঈশ্বরহীনা। এটি মেয়েদের বলার কবিতা, নারীর মুখের কবিতা, কিন্তু আমার কেন জানি না আমার নিজের বলতে খুব ভালো লাগে। তবু আমাকেই তুমি বেছে নিলে, আমি শিশির নাচ ছোঁয়া ঘাস ফুল, আমি অঘটনে আসা যৌবন, যা ফিরিয়ে দেয় না কিছু দিলে। তবু আমাকেই তুমি বেছে নিলে, তবু আমাকেই তুমি ভালোবাসো, সেই ভালোবাসা যাকে অর্গলহীন বলে থাকে কিছু পাপি তাপি। আর সব জেনে তবু কাছে আসো। তবু আমাকেই তুমি ভালোবাসো। তুমি দাঁড়াও আমার সম্মুখে, আমি দেখাবো আমার বৈভব, আর দেখবো তোমার বিষণ্ণ চোখ উন্মাদ হয় কোন সুখে। তুমি দাঁড়াও আমার সম্মুখে। এই আরশি ধরেছি রোদ্দুরে, আর 10 থেকে ঢাক গুরু গুরু বাজে, নাচবে চন্দ্রগ্রহ তারা, তুমি ঝলসাবে প্রেমে পড়ে পড়ে। এই আরশি ধরেছি রোদ্দুরে। না না, না না, তোমাকেই দেব ঈশ্বর, দেব তোমাকে আমার শৈশব, দেব আকাশ দেখার জানালা, আর পোড়াবো যা কিছু নশ্বর। শোনো, শোনো, তোমাকেই দেব ঈশ্বর। আমি ঈশ্বরহীনা হয়ে যাব, আমি ঈশ্বরহীনা হয়ে যাব, আমি ঈশ্বরহীনা হয়ে যাব। সেই একাকী আমার করপুট তুমি ভরে দিয়ে যাবে ভালোবাসা। আমি নিঃশেষে দেব কলিজা, আর সারা রাত গান শোনাবো। আমি ঈশ্বরহীনা হয়ে যাব। আমি হিমরাতে জাগা শেষ চাঁদ, আমি কখনো না বলা কবিতা, যার পাণ্ডুলিপিও হারালো। তবু কেন দিলে প্রেম, কেন দিলে প্রেমে যন্ত্রণা, শুধু যন্ত্রণা, যন্ত্রণা, শুধু যন্ত্রণা। তবু আমাকে তুমি বেছে নিলে। বলুন, আর আর বলবো কবিতা? শতদল, তুমি আমাকে সত্যিই খুব ভালোবাসো, ভালোবাসা, শুধু ভালোবাসা। আদিনা মজুমদার কবিতার জাত চিনিয়ে দিলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আমি পাগল ছাগল মানুষ। ওই দেখুন, এই 3 টাকার পেন আর 10 টাকার প্যাড, এই আমার সম্বল। ওই যা আসে তাই লিখি।
ঈশ্বরহীনা কবিতাটির আবৃত্তির অনুমতি চাইছি। আমি। কে বলছেন? দেবযানী গাঙ্গুলি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, অবশ্যই। আমি ধন্য হব আপনাদের মতো মানুষরা বললে। আপনি আমার নাম্বারটা, ফোন নাম্বারটা নিয়ে নেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা শতদল বাবুর কাছে আছে, বা যদি বলেন আমি এই অনুষ্ঠানের শেষে দিয়ে দেব আমার ফোন নাম্বারটা, আমি পাঠিয়ে দেব। ফেসবুকে পাঠানো একটু মুশকিল, হোয়াটসঅ্যাপে এসে আমার সঙ্গে আমি আপনাকে পিডিএফ করেই পাঠিয়ে দেব, একটা নয় অনেক কবিতাই পাঠিয়ে দেব। এইবার যে কবিতাটি খুব অনেকে শুনতে চান আমার কাছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। বাংলাদেশে আমার একটা ভাই আছে, সম্প্রীতির ভাই, ভালোবাসার ভাই, রেদওয়ান ভাই। হঠাৎ একদিন রাত্রিবেলা, এই লকডাউন পিরিয়ড যখন শুরু হয়েছে, আপনাদের মতো সবার মতোই আমার তখন মনে হচ্ছিল যে আমরা আদৌ আর থাকবো তো এই পৃথিবীতে? পৃথিবীটাই থাকবে তো? থাকবে তো? তাই তাই এই এই কবিতা, এর মধ্যে রেদওয়ান ভাই আছে। এই কবিতাটি অনেকে কণ্ঠে ধারণ করেছেন, ওই আধুনিক ভাষায় ভাইরাল হয়ে যাওয়া যাকে বলে। মুগ্ধ হয়ে শুনছেন, বলুন প্লিজ। আচ্ছা আচ্ছা, বেশ বলছি। ঠিক আছে, আর কয়েকটা বলছি আমি। আর কিচ্ছু না। এই লকডাউন পিরিয়ডে আমি অনেক প্রতিবাদী কবিতা লিখেছি, আজকে দু একটা বলেছে। এবারে ভালোবাসার কথা বলে শেষ করব। হ্যাঁ, সব ঠিক হবে। কবিতাটার নাম কিন্তু আর কিচ্ছু না। ওগো নদী আপন বেগে পাগল পারা, ওগো নদী আপন বেগে পাগল পারা। সব ঠিক হবে, ঠিক হবে, সব ঠিকঠাক সব হবে। অলোকানন্দা ঝাঁপিয়ে পড়বে দুরন্ত উৎসবে। সব ঠিক হবে, ঠিক হবে, সব সব ঠিকঠাক হবে। চোখ খুললেই চেতনার রঙে পান্না সবুজ বনে শীত ফিরে গেলে প্রিয় ঋতুরাজ অনুভবে অকারণে। সব ঠিক হবে, ঠিক হবে, সব ঠিকঠাক সব হবে। আকাশ আবার দিগন্ত ছুঁয়ে মাটির গন্ধ নেবে, সুধা আমলকে নীলাকাশ দেবে। হঠাৎ কিছু না ভেবেই কেউ থাকবে তো, কেউ থাকবে তো রবি ঠাকুরকে প্রণাম পাঠিয়ে দিতে। 25-এ 22-এ ফের দেখা হবে নিভৃতে নিভৃতে। সব ঠিক হবে, ঠিক হবে, সব ঠিকঠাক সব হবে। এক কাপ চায়ের তুফান উঠবে ঢেউকি পায়ের পাতায়, রাধার চূড়া দেবে খুনসুটি হাসি ছোট্টবেলার ছাতায়। দুটো হাত ছোঁবে আঙুলে আঙুলে ভিক্টোরিয়ার ঘাসে। কলেজের পথে চোখাচোখি হবে গড়িয়াহাটার বাসে। সব ঠিক হবে, ঠিক হবে, সব ঠিকঠাক সব হবে। পার্লামেন্টে বিধানসভায় কথা কাটাকাটি তর্কে, নির্জন স্টেশনে নিঝুম স্টেশনে দুটি কবি মন আপন করবে পরকে। ভাঙা দেউলের দেবতাকে পাবে ফুল বাতাসাও জল, কথা যে কখন কবিতায় হাসে ভেবেই পাবে না তল। সব ঠিক হবে, ঠিক হবে, সব ঠিকঠাক সব হবে। সব ঠিক হলে চিরকুট দেব শূন্য পলাশ টালে, পথে উনুন খিচুড়ি চাপাবে পাঁচমিশালির চালে। 21-এ 19-এ বাংলা ভাষার কত কথা কানাকানি, ঠোঁট থর থর অবাক চিবুকে তোর 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 শুধু তোর বাণী। ঠোঁট থর থর অবাক চিবুকে তোর শুধু তোর বাণী। সব ঠিক হবে, ঠিক হবে, সব ঠিকঠাক সব হবে। পালক ছড়াবে সারা আকাশের দাঁড়াও শঙ্খ ছিলে, শেষ রাতে মৃদু সানাই বাজবে মহব্বতের মিলে। নামাজের শেষে হাসি হাসি ফোনে
কবি রেদওয়ান ভাই আবার বলবে কবে আসছেন, কোনো সমস্যা নাই। নামাজের শেষে হাসি হাসি ফোনে কবি রেদওয়ান ভাই আবার বলবে কবে আসছেন, কোনো সমস্যা নাই, সব ঠিক হবে, ঠিক হবে, সব ঠিকঠাক সব হবে। সব ঠিক হলে লুটোপুটি প্রেমে এই ভাব এই আড়ি, সব ঠিক হলে লুটোপুটি প্রেমে এই ভাব এই আড়ি, আন্ডি যার ইনকার ডাকে উধাও উড়ানে পারি, প্যাডেল দাপানো পাগল পাগল দু চাকার দুনিয়ায়, উন্মাদ মনে যা ইচ্ছে তাই, যা ইচ্ছে তাই, যা ইচ্ছে তাই, উন্মাদ মনে যা ইচ্ছে তাই, যেদিকে দু চোখ যায়। সব ঠিক হবে, ঠিক হবে, সব ঠিকঠাক সব হবে। লালন বলে আর তো এমন, লালন বলে আর তো এমন, বাতি জ্বলবে না তোমার মতন দয়াল বন্ধু আর পাবো না। সব ঠিক হলে বেরিয়ে পড়বো লালনের গানে গানে, সব ঠিক হলে বেরিয়ে পড়বো, বেরিয়ে পড়বো, বেরিয়ে পড়বো লালনের গানে গানে। বাকি জীবনটা আর কিচ্ছু না, কিচ্ছু না, আর কিচ্ছু না, কিচ্ছু না, আর প্রাণের অতলে প্রাণে সব ঠিক হবে, ঠিক হবে সব, ঠিকঠাক সব হবে, সব ঠিক হবে, ঠিক হবে সব, ঠিকঠাক সব হবে। প্রতিজ্ঞা ঠিক হবেই। আমাদের পৃথিবীকে আমরা আবার ফিরে পাবো। এই করোনা কোনো দুর্বিপাকের ভাবার ক্ষমতা নেই আমাদের পৃথিবীকে কেড়ে নিতে, আমাদের মনুষ্য জন্মকে কেড়ে নিতে, আমাদের প্রকৃতিকে কেড়ে নিতে। মানুষ আবার বিজয়ী হবে, হবেই, হবেই। সঞ্জিতা দাস লিখছেন কবিতার যে অলকানন্দা বইয়ে দিচ্ছেন কবি, আমাদের শুশ্রূষা হয়ে যাচ্ছে মন খারাপের এই সময়। আমি যে কবে আপনাদের মাটিতে যেতে পারবো ভীষণ ভীষণভাবে ইচ্ছে করে। এবার হিরোশিমা নাগাসাকি দিবস চলে গেল, শোনাই একটা প্রেমের কবিতা শোনাই। প্রেমের কবিতাও বলতে পারেন, অথবা কান্নার কবিতাও বলতে পারেন। আমার বহু বহু কবিতায় অমল আর সুধা আসে। কেন আসে জানেন? আপনারা তো ডাকঘর পড়েছেন, দেখেছেন, রবীন্দ্রনাথের সর্বশ্রেষ্ঠ নাটকদের মধ্যে অন্যতম। যে ক্লাসিক অনুভূতিটা কোনোদিনও শেষ হয় না। লক্ষ্য করবেন রবীন্দ্রনাথ অমলকে মেরে ফেলেননি, সব অন্ধকার হয়ে গেছে। পিসমশাই বলছেন সবাই এরা আমার ঘরের আলো নিভিয়ে দিচ্ছে কেন, তারার আলোয় কি হবে? ঠাকুরদা তার আগে বলেছেন যে এবার তারার আলো আসুক, অমল ঘুমিয়ে পড়েছে। তখন বৈষয়িক পিসমশাই বলছে যে এরা আমার ঘরের আলো নিভিয়ে দিচ্ছে কেন, তারার আলোয় কি হবে? তখন ঠাকুরদা বলছেন চুপ, অবিশ্বাসী, কথা কইও না। এমন সময় ঝুম ঝুম করে একটা শব্দ, নুপুরের শব্দ। সুধা এসে, বালিকা সুধা এসে ঢুকে বলল অমল। বলল ঘুমিয়ে পড়েছে মা। ঠাকুরদা বলল ও আচ্ছা। অমল জাগলে বলো সুধা ওকে ভোলেনি, সুধা ওকে সত্যিই ভোলেনি। ধরা যাক, আমার মতো পাগল কবির কল্পনা তো, ধরা যাক অমল নাগাসাকির কোনো দীর্ঘদিন অদেখা, জানে না সুধা অমল কোথায়। নাগাসাকির হাসপাতাল থেকে অ্যাটম বোমা বিস্ফোরণের পর কোনো চিঠি এসেছে অমলের ডাকঘরে। আবার হিমাঙ্গু বিশ্বাস, শঙ্খচিরের লাইন, আবার হিমাঙ্গু বিশ্বাস।
কল্পনা করে নিন, সুধা এখন প্রাইমারি স্কুলের দিদিমণি, বড় হয়ে গেছে, অনেক বড়। আর অমল, তার কি হলো? সুদূর সমুদ্র প্রশান্তের বুকে হিরোশিমা দ্বীপে আমি শঙ্খছি, আমার দুডানা ঢেউয়ে দোলায়, আমার দু চোখে নীল, শুধু নীল, সুদূর সমুদ্র। নাগাসাকির হাসপাতাল থেকে শেষ চিঠি লিখেছিল অমল। নাগাসাকির হাসপাতাল থেকে শেষ চিঠি লিখেছিল অমল। সুধা তখন গোয়ালপাড়া, বল্লভপুর ছাড়িয়ে সবুজ গাঁয়ের প্রাইমারি স্কুলের সদ্য দিদিমণি। কোথায় তার হারানো অমল, সুধা জানে না। কোথায় তার হারানো অমল, সুধা জানে না। তবু প্রতি রোববার হাত পুড়িয়ে রাঁধে বড়ি দিয়ে টাটকা কলমি, রাঁধুনি ফোড়নের ডাল, আর কোপাইয়ে ছোট্ট ছোট্ট মাছের শান্ত ঝোল। হঠাৎ যদি তার অমল একবার অন্তত, সুধা জানে না, 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 জ্বলে গেছে, ছারখার হয়ে গেছে তার অমলের সকালের আলোর মতো মুখ। হিরোশিমার আকাশের দিগন্তে একটাও শঙ্খচিল নেই, মুছে গেছে সিগালের দানায় ভেসে বেড়াবার আনন্দ। সুধা জানে না, সুধা জানে না, সুধা জানে না, তার অমলের জ্বলে গেছে, তার অমলের ছারখার হয়ে গেছে সকালের আলোর মতো তার অমলের মুখ। হিরোশিমার আকাশের দিগন্তে একটাও শঙ্খচিল নেই, মুছে গেছে সিগালের ডানায় ভেসে বেড়াবার আনন্দ। উদ্ভ্রান্তের মতো ছুটছে দিশাহারা বনশিউলির সুধা রবিহীন ভুবনডাঙ্গা অজয়ের বালি ভেঙে। তাকে যে নাগাসাকি পৌঁছে যেতেই হবে, তাকে যে নাগাসাকি পৌঁছে যেতেই হবে অমলের ডাকঘরে আজই। হ্যাঁ, আজই প্রাণপণে ছুটছে সুধা, তাকে পৌঁছে যেতেই হবে, পৌঁছে যেতেই হবে নাগাসাকি। শুধু সমুদ্র। এবার শেষের পালা। আমার নতুন প্রজন্মকে একটি বার্তা দিচ্ছি, দুটি প্রেমের কবিতা, ওই 100 প্রেমের কবিতা থেকে। হ্যাঁ, গান তো আমি গাইতে পারি না, আমার মা ছিলেন সঙ্গীত শিল্পী, গলাটাও তেমন সবসে নেই, পরপর লাইভ হচ্ছে। আপনাদের মাটিতে গেলে আমি পাগলের মতো কবিতা শুনিয়ে আসবো, কথা দিলাম। তো ধরুন আমার শেষ দুটো কবিতা মনে থাকবে আগে বন পলাশের মতো। আপনারা লিখছেন মর্মস্পর্শী নিবেদন, হৃদয়ের আনাজ কানাজ ছুঁয়ে গেল, নত গেল শ্রদ্ধা। সঞ্জীব দাস লিখছেন শঙ্খচিল। জয়া ভাওয়াল লিখছেন খুব ভালো লাগলো, কবি গান ও কবিতার সমন্বয়, সুন্দর অভিব্যক্তি। না, গান আমি গাইতে পারি না, প্রাণীর এক আকুতিতে যেটুকু হয় সেটুকুই। শেষ দুটো কবিতা ভালোবাসার কবিতা। আমার একটা বার্তা আছে তরুণ প্রজন্মের প্রতি। আমাদের এই বাংলায় এমন কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে। ধরা যাক একটি 16 বছরের খুব ফুটফুটে মেয়ে,
তাকে দেখলে তাকে নজরে পড়ে এমন মেয়ে, তাকে একটি 22-23 বছরের ছেলে, হঠাৎ তার মনে হলো এই মেয়েটিকে না পেলে তার জীবন আর কিছুই নেই। তা নয় হলো, মেয়েটি অনেকবার বোঝাবার চেষ্টা করলো স্কুলের পথে, 11-12 ক্লাসে যাওয়ার পথে, যে এটা আমার পড়াশোনার সময়, আপনিও পড়াশুনো করুন। একতরফা কোনো কিছু হয় না, আমাকে আপনি অযথা আমাকে পিছু নেবেন না। ছেলেটির কোথাও ইগোতে লেগে গেল। ইগো কি সাংঘাতিক জিনিস, এই ইগো, ফলস ইগোতে লেগে গেল। সে কিছু করলো না, একটা অ্যাসিড বাল্ব এনে একদিন ওই মেয়েটির ফুটফুটে ফুটফুটে হোক, কালো হোক, ফর্সা হোক, সেই মেয়েটির মুখে বুলিয়ে দিল। আচ্ছা, ছেলেটি তো জেলে যাবে, বাকি জীবনের অনেকটা জেলের অন্ধকারে কাটাবে, সংশোধনাগারে পরিশুদ্ধ হবে, আর মেয়েটাকে তো ওই জ্বলে যাওয়া মুখটা নিয়ে বেঁচে থাকতে হবে। কেন আমরা একটু ধৈর্য ধরতে শিখবো না? আমরা পলাশ গাছ দেখিনি, পলাশ গাছ দেখিনি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিগন্তে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জুড়ে, ঝাড়গ্রাম জেলা জুড়ে, আর ঝাড়খণ্ড, আমার প্রিয় জঙ্গলের ঘোরার জায়গা ঝাড়খণ্ড, শুধু পলাশ পলাশ। সারা বছর দেখুন লুচির মতো পাতাগুলো রোদে পড়ছে, জলে ভিজছে, আর যেই ফাল্গুন এলো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সে তখন। তার মানে এটুকুই বলার, অপেক্ষা করো। অপেক্ষা করলে প্রত্যেকের জীবনেই একটা করে সুন্দর রহস্য আছে, সেই রহস্যটার জন্য অপেক্ষা করতে হয়। শেষের আগের কবিতা বনপলাশের মতো। আমি জানি না বোঝাতে পারলাম কিনা। আমার কান্না, এই কবিতাও আমার কান্না, ভালোবাসার কবিতা, প্রেমের কবিতা, কিন্তু কান্নার কবিতা। কেন এরকম হয়? কেন কেন আমরা নারীকে এরকমভাবে সফট টার্গেট মনে করি? কেন কেন একটি ইয়ং ছেলে ধৈর্য ধরতে জানবে না? কেন স্কুল থেকেই শেখানো হবে না যে ধৈর্য ধরো? ধৈর্য ধরতে হবে সবার জন্য, প্রত্যেকের জন্য ভীষণ সুন্দর উপহার আছে জীবনে। যদি কিছু আমারই শুধাও, কি যে তোমারে কবু, নীরবে চাহিয়া রবু, না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারই শুধাও। ভালোবাসা মানে সকালে ট্রেনে ওঠা, ভালোবাসা মানে জানালার ধারে সিট, ভালোবাসা মানে অপরিচিতের হাসি, ভালোবাসা মানে সম্পর্কের ভিত, কাছে থাকবার অন্তবিহীন ছল, দূরে হারালেও ডুবুরির মতো খোঁজা, হাতের ছোঁয়ায় বিন্দু চোখের জলে। ভালোবাসা মানে একে অপরকে বোঝা। কতবার হলো অকারণে ছাড়াছাড়ি, কতবার হলো অকারণে ছাড়াছাড়ি, তবুও মাটিতে দুজনের ঘরদোর। তুমি কাছে নেই, তুমি কাছে নেই, কিন্তু তোমারই কাছে ভালোবাসা কাঁদে বৃষ্টির রাত ভোর। আবার ভাসবো বসন্তে বর্ষায়, আবার আবার ভাসবো বসন্তে বর্ষায়, তোমার আঁচলে লোটাবে বৃষ্টি ফোঁটা, কমলা আলোয় খেলা ভাঙাবার খেলায় দুজনে দেখব আগামী সূর্য ওঠা। কথাগুলো সব সারা রাত ঘুমহীন, কথাগুলো চুপ আলো ফোটবার আগে, আকাশের নিচে বনপলাশের মতো ভালোবাসা একা শত শতাব্দী জাগে। কথাগুলো সব সারা রাত ঘুমহীন, কথাগুলো চুপ আলো ফোটবার আগে, আকাশের নিচে বনপলাশের মতো ভালোবাসা একা শত শতাব্দী জাগে। ভালোবাসা একা শত শতাব্দী জাগে। ভালোবাসা 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 শত শতাব্দী জেগে থাকে। আমরা যেন না ভুলে যাই, আমার জন্য ভালোবাসা নেই এটা যেন কখনো না মনে আসে। শেষ করছি
মনে থাকবে, বরং বলা ভালো, মনে থাকবে। আমি অনেকটা চার্লি চ্যাপলিনের মতো আপনাদের ভাবার সময় দিয়ে আমি একটু জল খেয়ে নিলাম। সম্ভবত গ্রেট ডিক্টেটারে আছি, এইরকম একটা দৃশ্য। আমার যে কবিতা সারা পৃথিবীতে আমাকে চিনিয়েছে, ওই যে বললাম বার্লিনের একটি অনুষ্ঠানে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি মনে থাকবে কবি, সেই মনে থাকবে। মনে থাকবে এত যে শোনাই গান, তবু মনে হয় যে গান শোনাতে চাই হয়নি গাওয়া। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলেই বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারা চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে এই জন্মের দূরত্বটা সবার আগে চুকিয়ে দেব, এই জন্মের মাতাল চা পরের জন্মে থাকে যেন, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে, এক নিমেষে এক নিমেষে সবটুকু জল শুষে নেব, শুষে নেব, শুষে নেব। মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব, তোমার অবনষ্ঠ নিয়ে নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় 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 বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে আজ যা কিছু হইবা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব, আর এসব কিছু হইবা না হই তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আবার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরকচূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল, আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না, এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে, না না বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে, পরের জন্মে তোমায় নিয়ে, পরের জন্মে তোমায়, মনে থাকবে।